আমরা জীবনে অনেক বিষয় নিয়ে এতটাই সিরিয়াস হয়ে যাই যে আসল লক্ষ্যটাই ভুলে যাই। যেমন এই বিশ্বকাপ চলাকালীন সময়ে অনেকেই এই ইউরোপের মাটিতে বা বিভিন্ন প্রবাসে ঘন্টার পর ঘন্টা খেলা দেখে সময় এবং টাকা কামানোর অপরচুনিটি অনেকেই মিস করেছি। কিন্তু আমি অন্য পথ বেছে নিয়েছি। খেলা না দেখে সেই সময়টা আমি কাজে লাগিয়েছি। বিশ্বকাপ চলাকালীন সবার থেকে বেশি আমি কত টাকা ইনকাম করেছি, আর আজকে কত টাকা ইনকাম হলো, আর সারা দিনের জার্নিটাই বা কেমন ছিল, আর কেন আমি মনে করি জীবনের লক্ষ্যই সবচেয়ে বড়, সব কিছু দেখাবো এই ভিডিও। তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। আমি শেখ হাবিব, লিসবন পর্তুগাল থেকে আপনাদের ভাই আছি আপনাদের সাথে। সো আর দেরি না করে শুরু করা যাক আজকের ভিডিও। আজকে এমন একটা জায়গায় আমি আসছি, আপনাদের যদি দেখাই আমি কোথায় আছি, লিসবনের লাস্ট প্রান্তে। এখন এইখান থেকে অলমোস্ট 10 কিলোমিটার দূরে 23 মিনিট লাগবো যাইতে বাসার দিকে। হুন্ডায় তেলও নাই, তো 2 দাগ তেল আছে। 2 দাগ তো কর কথা, 1 দাগের মতো তেল আছে আর কি। অনেকক্ষণ দূরে 2 দাগ। দেখেন এখানকার রাস্তা দেখেন কেমন ঢাল, আল্লাহ রে আল্লাহ, ডর করে। দেখছেন খালি মুইরা মোড়ায় মোড়ায় খালি পাহাড়ের উপর দিয়ে খালি ওঠো, এমন একটা অবস্থা। সো হ্যালো ভাই বেরাদার, কী অবস্থা সবার, কেমন আছেন? দিস ইজ হাবিব। সো গাইস, এখন খালি আমরা উপর উঠুম খালি। দেখেন রাস্তা দেখেন, খালি উপর উঠো। দেখো ভাই, দেখছেন পুরো এমন রাস্তা, এমন। একদম নির্জন একটা এলাকায় আসছি। তখন এলাকা এরাইতে আছে রে। এখানে বেশি সিগন্যাল টিগন্যালও নাই। যাক, সামনে যদি কোনো পাম্প টাম্প পাই তাহলে তেল ভরে নিব। ইনকাম কত করছি এটা আপনাদের একটু পরে দেখাই। তাই মালুই গাড়ি গিয়া লোক। শহীদ মিনারের মতো লাগলো অনেকটা। কত টাকা ইনকাম হয়েছে সেটা একটু দেখাই আপনাদেরকে। কত টাকা হইলো? 26 টাকা 53 পয়সা। কয় ঘন্টায়? অলমোস্ট 2.5 ঘন্টায় কাজ করছি। ভালোই আলহামদুলিল্লাহ। যাইতাছি আমি আমার বাসার সামনে দিয়া, কারণ ওই সাইডে একটা তেলের পাম্প আছে। ওই তেলের পাম্পে যদি তেল ভরি তাহলে ইনস্ট্যান্ট আমার 1 থেকে 1.5 ইউরো বেঁচে যায় আর কি। তো যাইতে যখন ওই তো ওদিক দিয়ে যাই, বুঝছেন না? 1-1.5 ইউরো যদি আমার সেভ হয় তাহলে আমি একটা কোল্ড ড্রিঙ্কস খেতে পারবো। এমন না যে সেভ করে মনে করেন যে একবারে বিল্ডিং উঠালাম, এরকম না। যদি কোনো টাকা সেভ করে আনলাই মনে করেন, তাইলে মনটা চায় যে একটা রেড বুল খাই, একটা এই ড্রিঙ্কস খাই, ওই ড্রিঙ্কস খাই। আমি বেশিরভাগ কোল্ড ড্রিঙ্কসই বেশি খাই, ডাবের পানি খাই। এখানে ক্যানের ভিতরে ডাবের পানি পাওয়া যায়, ওই ডাবের পানি খাই। আবার যদি মনে করেন যে টিপস পেয়ে যায় বলে, ওহো ভাই, ওই টিপসের টাকাটা মানে নগদ শেষ হয়ে যায়। নগদ, কোনো দেরি হয় না, মানে কোনো জায়গায় থামা বাকি। কিরে কি ফাটলো? থাইমাই মনে করেন যে খাওয়ানটা খেয়ালাই, কিছু একটা কি না খেয়ালাই। তো আবার বললেন না মারে, আবার নাদান এক ভাই আছে কমেন্ট করছে যে ভাই আপনার ভিডিও তো কয়েকদিন আগে দেখতাম, আর্জেন্টিনা ব্রাজিল নিয়ে আপনি কথাবার্তা কইছেন, এই থেকে আমি আপনার ভিডিও দেখা বাদ দিয়ে দিছি। তারপরে আবার দেখি মিস করতেছি আপনারই, আবার ভিডিও দেখতেছি। তো ভাই আপনাদেরকে আমি একটা কথাই বলুম, ভাই কোনো কিছু এই যে আপনার এই খেলাধুলা এইসব জিনিস নিয়ে সিরিয়াস থাকেন না। এত সিরিয়াস ভালো না, এগুলো সিরিয়াস থাকা অনেক খারাপ। আমি এই খেলা টেলা নিয়ে এত সিরিয়াস না, বুঝছেন না?
লাইফে কিভাবে স্বাবলম্বী হওয়া যায় আর কিভাবে টাকা কামানো যায়, আমি খালি ওই ধান্দা খুঁজি ভাই। আমার এতই নাই যে এত সময় নাই, বুঝছেন না, যে আমি করুম ওই খেলা দেখুম ভাই। বিশ্বাস করেন, আমি এই যে খেলা গেল না, বিশ্বকাপ খেলা, একবার উপরাল্লা সাক্ষী, আমি একটা খেলাও দেখি নেই, বুঝছেন, একটা খেলাও দেখি নাই। লাস্টের দিন মানে ওই যে সময় নাকি ওই স্পেন আর পর্তুগালের খেলা, সরি স্পেন আর আর্জেন্টিনার খেলা ফাইনাল ম্যাচ, তো ওই ফাইনাল ম্যাচে আমি 5 মিনিট খেলা দেখছিলাম। ওই 5 মিনিট দেখা, আর কোনো খেলা দেখা নাই। আমি এইসব খেলা দেখে আমার মানে সময় নষ্ট করতে চাই না। বিশ্বাস করেন ভাই, এই খেলার কারণে অনেক বাংলাদেশি আছে যারা নাকি কাজ করে নাই, খেলা দেখছে। আর এই খেলা দেখছে, এর কারণে তাদের ইনকামও হয় নাই, মানে অনেকেরই ইনকামও হয় নাই। আর আমি ভাই বিশ্বাস করেন, সবার থেকে না হইলেও 1 থেকে 1.5 লাখ টাকা কামাইছি বেশি। খেলা আমার তো পেটে ভাত দিব না, তাই না? কাজ আমার পেটে ভাত দিব আমি চাই। তো ভাই, আমরা যারা বাংলাদেশি আছি তারা খেলা নিয়ে যতটুকু মানে সিরিয়াস, এতটুকু সিরিয়াস যদি আপনি যদি আপনার লাইফের জন্য হন ভাই, বিশ্বাস করেন, আপনি 1-1.5 বছর যদি এরকম সিরিয়াস থাকেন না, আপনি লাইফে ভালো কিছু করতে পারবেন। আপনার লাইফটা অনেক চেঞ্জ হয়ে যাবে, বুঝছেন। তো এত খেলাধুলা এগুলা ভাই আমি তো লাইক করি না, কারণ এগুলা ঠিক আছে, বিনোদনেরও দরকার আছে, কিন্তু যেই সময় আমার লাইফ গড়ার সময়, সেই সময়ে খেলা দেখা সময় নষ্ট করতে চাই না। এই জায়গায় একটা কন্টেনেন্ট আছে রে ভাই, এই জায়গায় যদি ওয়াটার দেয়, ঝান্ডা বাইরের জায়গা না, আছে পার্কিংয়ের জায়গা, অভিশপ্ত, এটা লোক অভিশপ্ত, বুঝছেন। ওয়াটারটা দিলে আমার জি 2টা জায়গা না, আছে পার্কিংয়ের জায়গা, না আছে কিছু পুলিশের ডর, আবার হইতেছে মনে করেন যে করে দেরি, মানে সব মিলে একটা বিজিগিজি অবস্থা। তো এই যেটা বলতেছিলাম, এই বিনোদন কখনো আমাদের জন্য প্রযোজ্য। যেই সময় আমি আল্লাহ বাসা রাখলে সাকসেস হব, লাইফের ভালো একটা সময় আসবে, কষ্ট করলেই তো ভালো সময় আসবো, তাই না? কষ্ট না করলে তো আর ভালো সময় আসবো না। তো এই কষ্টের কইরা তারপরে আমরা যে সময় নাকি ভালো সময় আসবো, সেই সময় মনে করেন বড় প্রজেক্টর লাগায়া শুয়া নিট টেনশনে যে বিনোদন নিমু, বুঝছেন। তো এর আগে বিনোদন নেওয়ার কোনো সময় নাই, বর্তমানে লাইফটাই বিনোদন হয়ে গেছে গা। তো এই বিনোদনের থেকে ভালো কিছু করতে হইব, বুঝছেন না। তাও দিওয়ালা এরা থাইমা রয়েছে গেলি কেন। তাই আর কি, খেলা নিয়ে যদি কোনো কিছু বইলা থাকি আর আপনার মনের ভিতরে যদি একটু কষ্ট লাগিয়ে থাকে, তাহলে ভাইয়া আই এম সরি। আমি তো ওরকমভাবে আপনাদেরকে কষ্ট দেওয়ার জন্য বলি নাই। কথা বলতে বলতে এখন চলে আসছি সালদানা পার্কের মাঝে কতগুলা পটকা ফোলায় রাখছে, কেউ কি বার্থডে না কি আল্লাহ জানে। নো সিগন্যাল পড়ে গেছে। বেলুন বলে, আমি তো পটকা বলতেছি, কি কই না কই আল্লাহ জানে। ছোটকালে আঙ্গ এলাকায় এটা পটকা বলতো, আমরা বলতাম আর কি, এই কথাটাই আর কি
মুগ্ধ আইসা পড়ছে, বেলুন বেলুন। কথা বলতে বলতে আইসা পড়ছি নিজের এলাকায়। এমনকি তেলটা ভরি গা। কি রে, এত বড় সিরিয়াল গা? এটা কি তেলের সিরিয়াল নাকি? আমার গাট, তাই তো মনে হইতেছে। ও ভাই, 1 টাকা 98.9, মানে অলমোস্ট 2 টাকা, মানে 2 ইউরো তেলের দাম। কি বাড়াটা বাড়ছে। এই জায়গায় তেলের দাম কম, তাই আর কি এই জায়গায় সিরিয়ালও বেশি। ক্যাশ নো কার্ড, ক্যাশ নো থিং। কেমনটা লাগে আলা, ক্যাশ ছাড়াইব না। তো যাই হোক, এখন আবার অন্য জায়গায় গিয়ে তেল ভরতেইব। তেলের দাম অনেক বেশি, ক্যাশ ছাড়া তেল ভরতে দিব না, এর লোক মেন কাহিনী। বহুত সংকটে আছি, কোন জায়গায় গেলে তেল পাওয়া যাবো, যেই জায়গায় যাই সেই জায়গায় সিরিয়াল। তো গাইস, আরেকদিন দেখামু আরেক পরের ভিডিওতে ইনশাল্লাহ। তো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, লাভ ইউ অল, চাও, টাটা, গুড বাই। এই যে এলকাটা ইংলিশ থেকে আবার কল দিছে আমারে।